দর্শক বন্ধুরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম নগরী ঢাকার সদরঘাট এলাকা। তো এই সদরঘাট এলাকার পাশেই রয়েছে লালবাগ কেল্লা সহ বাংলাদেশের ঐতিহাসিক বড় বড় নিদর্শন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ফুট ওভারব্রিজের উপর রয়েছি এবং ফুট ওভারব্রিজের উপরে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে প্রচুর তার রয়েছে। তো এখন এখানে দেখুন যে সরকার এখানে একটি ফুট ওভারব্রিজ করে দিয়েছে মানুষকে যাতে সহজে যাতায়াত করতে পারে। তো এখন এখানে যদি এইভাবে তারগুলো ঝুলে ঝুলে থাকে, মানুষ কিভাবে এই ফুট ওভারব্রিজটি ব্যবহার করবে? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মানে যতটুকু হাঁটতেছি ততটুকুই এখানে দেখা যাচ্ছে যে শুধু তার আর তার। তো এই কেবলগুলো আসলে আমাদেরকে সরকারকে এই তারগুলোকে সরানোর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত ব্যবস্থা যদি না নেয় তাহলে এখান দিয়ে মানুষ আসলে এই ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করবে না। তো এতে করে মানুষের অনেক বেশি অ্যাক্সিডেন্ট হবে এবং অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুট ওভার ব্রিজটি একেবারে ব্যবহারের অনুপযোগী শুধুমাত্র এই তারগুলোর জন্য। অনেকে এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করে না শুধুমাত্র এখানে যে তারগুলো দেওয়া হয়েছে এই তারগুলোর ভয়ে। কারণ সাধারণ মানুষ অনেক কিছুই চিন্তা করে, অনেকে হয়তো ভাবতে পারে এগুলো হয়তো কারেন্ট লাগতে পারে। তো এই জন্যই হয়তো বা অনেকে এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করে না। পাশেই রয়েছে বাংলাদেশের স্বনামধন্য কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাচ্চারা রয়েছে যারা হচ্ছে এই স্কুলটি ছুটি দিলে এখানে হয়তো এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করতে পারে, কিন্তু শুধুমাত্র এই তারগুলোর কারণে ব্যবহার করতে পারতেছে না। তো আমি সদরঘাট সহ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অনুরোধ করব, বাংলাদেশের যেখানেই এমন ফুট ওভার ব্রিজ রয়েছে যেগুলো হচ্ছে ব্যবহার অনুপযোগী সেগুলোকে ব্যবহার উপযুক্তি করে জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার্থে তাদেরকে কাজ করার আহ্বান জানাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি স্কুল রয়েছে। তো এই স্কুলের বাচ্চাগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করতে পারতো যদি এই ফুট ওভার ব্রিজটি ব্যবহারের উপযুক্ত থাকতো। আপনারা দেখুন এখানে ডিশের তার রয়েছে, অনেকগুলো ডিশের তার। হয়তো আমি ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না, কিন্তু বাস্তবে এখানে প্রচুর তার রয়েছে। এবং এখানে নিচে যেই জায়গাটি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ রয়েছে এবং এখানে রিক্সাগুলো ব্যবহার রাস্তা দিয়ে চলাচল করতেছে। যদি এই মানুষগুলো ফুট ওভারব্রিজ ব্যবহার করতো তাহলে কিন্তু এই রাস্তাটা ফাঁকা থাকতো এবং এখানে যানজটের সৃষ্টি হতো না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।